নমস্কার, জানাই 1 মাসের বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। গত 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা এবং আপনারা সকলেই, শুধু আপনারা নয়, বিশ্ববাসী সকলেই জেনে গিয়েছে এই নির্যাতিতা সোদপুরের বাসিন্দা। তাহলে সোদপুরের মানুষের আবেগ, যন্ত্রণা, সোদপুরের মানুষের আঘাত অন্যান্য যে কোনো জায়গার মানুষের থেকে অবশ্যই বেশি দেয়। প্রতিদিন সোদপুরের গুরুত্বপূর্ণ ট্রাফিক মোড়, বলা বাহুল্য সেই ট্রাফিক মোড়ের নাম এখন আন্দোলনকারীরা দিয়েছে তিলোত্তমা মোড়। সেই তিলোত্তমা মোড় অবরোধ করে মানববন্ধন কর্মসূচি সহ বিচার রায়ের দাবিতে অনর আন্দোলনকারীরা জাস্টিস ফর আরজিকর স্লোগান তুলে পথে নেমেছেন এবং আজও তার ব্যতিক্রম হয়নি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন সোদপুর ট্রাফিক মোড়, যার নাম ইতিমধ্যেই হয়ে গেছে তিলোত্তমা মোড়। আপনারা গুগলে সার্চ করলে দেখতে পাবেন। এবং সেই তিলোত্তমা মোড় অর্থাৎ সোদপুর ট্রাফিক মোড়ে আজও কিন্তু আন্দোলনকারীরা তাদের অনর বিচার চায়ের দাবিতে স্লোগান তুলছেন। কারোর হাতে মশাল, কারো হাতে বা ব্যানার, এখানে লেখা রয়েছে তাদের লড়াইটা আমরা তিলোত্তমার ভয় নাই হচ্ছে তাদের কাছে। আমরা যদি এখন আস্তে আস্তে যাচ্ছি আরজিকর বলি, ওনারা যেটা অপরাধীদের বিচার হবে, আমরা লাস্ট দিতে পারবো না। তাই বলুন, বিভিন্ন বয়সী আন্দোলনকারীরা কোনো বয়স নয়, যেমন আমরা এখানে কিশোর কিশোরী যুবক কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের ঘরের নির্যাতনের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে পথে নেমেছেন। আর এই মুহূর্তে আপনারা যে সরাসরি ছবিটা দেখছেন সেটা হচ্ছে সোদপুর ট্রাফিক মোড়ে আজকের সোদপুরের নির্যাতিতার বিচারের দাবিতে সোদপুরের মানুষজন তো বটেই, সংলগ্ন বিভিন্ন এলাকার মানুষজন সোদপুর ট্রাফিক মোড়ে জড়ো হয়েছেন তিলোত্তমার বিচার চাই দাবিতে। ব্যানারে লেখা আছে বিচার চাই, বিচার তোমায় দিতেই হবে। পাশাপাশি আমরা ব্যানারে আরো লেখা দেখতে পাচ্ছি যে আপনাদের অসুবিধার জন্য দুঃখিত, সামনে রাজ্য মেরামতের কাজ চলছে। আপনারা জানেন যে শাসক দলের প্রতি বক্তব্য দিয়ে আন্দোলনকারীরা শাসক দলের রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন। পাশাপাশি আপনারা দেখেছেন যে দীর্ঘদিন ধরে ভবনের সামনে অনর অবস্থান করেছেন সিনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীর সঙ্গে। অবশেষে বৈঠক শেষে 5 দফা দাবি মিটে তবেই তারা কিন্তু আংশিকভাবে কাজে যোগ দিয়েছে, যদিও তারা আন্দোলনের দখল নিয়েছেন একেবারে সোদপুর ট্রাফিক মোড় চত্বরটা গোল করে তারা আন্দোলনকারীরা একে অপরের হাতে হাত ধরে বিচার চায়ের দাবিতে পথে নেমেছেন। আমরা এমন দেখেছি অফিস থেকে তারা দেখতে পাচ্ছেন যে সোদপুর ট্রাফিক মোড়ে অবরোধ চলছে এবং বিচার চাওয়ার দাবিতে আন্দোলন চলছে। এখন কিন্তু তারা দাঁড়িয়ে পড়ে সেই আন্দোলনের সামনে আমরা দেখতে পাচ্ছি তোমার রক্ত চোখ, তোমার রক্ত চোখ, তোমার রক্ত চোখ। আচ্ছা, আমি যেটা বলছি সেটা শুনলে, আমি যখন সেকেন্ড বার রিপিট করবো তখন আপনারা বলবেন।
মেরেই খাতে হয়েছে এবং তেমনটাই আন্দোলনকারীরা বৃহত্তম মোড় নামেই এই সত্যি ট্রাফিক তিলোত্তমা মোড় বলেই তারা সকলের কাছে পরিচিত করছেন এবং তারা চাইছেন যে মোড়টার নাম তিলোত্তমা মোড়ই হোক। এবং ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে সেই তিলোত্তমা মোড়ে আজকে বলা বাহুল্য এই অবরোধ চলাকালীন কিছুক্ষণ আগেই আন্দোলনকারীদের সঙ্গে কথাবার্তা বলতে এসেছিল এবং তাদের আন্দোলন তাদের মেয়ের নৃশংস হত্যাকাণ্ডের জন্য এই আন্দোলন চলার জন্য তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করেছিলেন। এখানে উপস্থিত হয়েছিলেন নির্যাতিতার বাবা মা স্বয়ং। কিছুক্ষণ আগেই এই তিলোত্তমা মোড়ে নির্যাতিতার বাবা মা সত্যি ট্রাফিক মোড়ে নির্যাতিতার বাবা মা স্বয়ং উপস্থিত হয়েছিলেন এবং দীর্ঘদিন ধরে তার মেয়ের এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ থেকে আসি চিকিৎসক থেকে শুরু করে স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া বিভিন্ন পেশার মানুষজনকে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তার জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং তারা চান এইভাবেই তাদের পাশে যেন সমস্ত রাজ্যবাসী থেকে শুরু করে দেশবাসী থাকেন যতক্ষণ না সম্পূর্ণ নির্যাতিত আসল অপরাধীরা চিহ্নিত হয় এবং তাদের উপযুক্ত শাস্তি হয়। হ্যাঁ, শুনতে পাচ্ছি না। যতদিন বিচার না বেরোবে, চার্জশিট হবে, মামলা ট্রায়ালে যাবে, তারপরে কনভিকশন হবে, তারপরে লিখবে, বলার কি আছে? বুঝতে পারছি না। হ্যাঁ, না, এটা ভুল কথা। বিচারিক ভুল না। সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তে খুশি, স্যাটিসফাইড। তাই এটা খুব ভুল কথা যে 1 মাস হয়ে গেছে কিছু হয়নি, তা না। সিবিআই যথেষ্ট চেষ্টা করছে এবং সিবিআই উপর ভরসা করতে হবে। সুপ্রিম কোর্ট ভরসা করেছে, আমাদেরও ভরসা করতে হবে এবং আমাদের অপেক্ষা করতে হবে চার্জশিট হওয়া পর্যন্ত। অনেকেই মনে করছে অ্যারেস্ট হলেই বিচার হয়ে গেল, এটা ভুল কথা। অ্যারেস্ট হচ্ছে পার্ট অফ ইনভেস্টিগেশন। অ্যারেস্ট হলো বা না হলো সেটা কথা না। চার্জশিট হয়, চার্জ ক্লেম হয়, ট্রায়াল হয়, যেদিন কনভিকশন হয়, সবাই দোষী সাব্যস্ত হবে, সেদিন আসল বিচার হবে। হ্যাঁ, হ্যাঁ, তারা তো একমাত্র সন্তান, ছোট থেকে বড় মানুষ করেছে, স্বপ্ন আমার মেয়ে ডাক্তার হয়েছে। সে কি ভেবেছিল এক রাত্রে এইভাবে একটা মেয়ে চলে যাবে? দেখো বাবা, ছেলে হোক বা মেয়ে হোক, চায় আরে ভবিষ্যৎ হোক, বড় নাম উজ্জ্বল করুন। হঠাৎ এক রাত্রে দেখা গেল তার মেয়ে শেষ। ঘটনা তো সেটা নয়। ঘটনা হচ্ছে যে আজকে অনেক মিডিয়া মাধ্যমে বেরিয়েছে যে এক্সপায়ার হওয়া ওষুধ রিসাইক্লিং করে প্যাকেজিং করে কার্যকরে চালানো হতো। এই ডাক্তার তিনিও, তারও অনেক পেশেন্ট মরছিল, তিনি এর বিরুদ্ধে সরব হয়েছিলেন, ফলে একে সরানো দরকার ছিল। আজকের যা ঘটনা, এটা তার অন্যতম কারণ। এর আগে 4টা ঘটনা। গৌতম পাল অস্বাভাবিক মৃত্যু, ডাক্তার কৌশালী সাহা অস্বাভাবিক মৃত্যু, এবং আরো 2টো ডাক্তার অস্বাভাবিক মৃত্যু। এই টোটাল নেক্সাসের জন্য এরা মরেছে।
তাই টোটালটা একজনের বিচারের নয়, টোটাল নেক্সাসকে ভেঙে চুরমার করে দিতে হবে যে নেক্সাসটা চলছে। আর সেটা 1-2 কোটির গল্প নয়, সেটা বিশাল বড় গল্প। যখন একটা এক্সপার্ট ওষুধ সেটাকে রিসাইক্লিং করে সেটাকে প্যাকেজিং করে রুগীর উপর চালান করা হচ্ছে, এদেরকে ছাড়া উচিত নয়। এদেরকে কড়া চার্জশিট করে কড়া ট্রায়াল করে কনভিকশন হওয়া উচিত। সমাদিত্য চক্রবর্তী, হ্যাঁ, সোদপুরে বাড়ি। শুনলেন যে যতক্ষণ না এখনো তারা সিবিআই কিংবা সুপ্রিম কোর্টের উপর ভরসা রাখছেন, কারণ এত বড় একটা দুর্নীতি চক্র একাধিক দুর্নীতির সাথে জড়িত, যার জেরে এর আগেও অনেক যে বিরলতম নৃশংস নারকীয় হত্যাকাণ্ড সবপুরের নির্যাতনের সঙ্গে আর বিচার তারা পাবেন, সেই ভরসা রাখার কারণ সিবিআই এর উপর এবং সুপ্রিম কোর্টের উপর অবশ্যই সময় সাপেক্ষ। সেজন্যই তারা ইতিমধ্যে ঘটেছিল সেই সময় অধ্যক্ষ ছিলেন সেই সন্দীপ ঘোষ সহ তালা থানার ওসি, সেই ঘটনার সময় যিনি তালা থানার ওসি ছিলেন অভিজিৎ মন্ডল, তাকে সিবিআই হেফাজতে দেওয়া হয়েছে। ইতিমধ্যে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আরো যে ডাক্তাররা রয়েছেন আরো সিবিআই তদন্তের মুখোমুখি হতে হয়েছে। গোটা রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে এই সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ডাক্তাররা প্রত্যেক মেডিকেল কলেজে যাওয়াতো তাদেরকেও সিবিআই তলব করেছে। তাই বিচার পাবেই এমনটাই আন্দোলনকারীরা আস্থা রাখছেন। যদিও 1 মাসের বেশি অতিক্রান্ত হয়ে গিয়েছে, বলা বাহুল্য কিছুক্ষণ আগেই সোদপুর ট্রাফিক কোর্টে এই আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে এসেছিলেন স্বয়ং নির্যাতিতার বাবা মা, এবং তাদের এই আন্দোলন এখনো জারি থাকায় তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং বলেছেন যে তাদের লড়াই সামিল হওয়ার জন্য তাদের লড়াই করার মনের জোর তারা পেয়েছেন। এবং আন্দোলনকারীরাও তাদের কথা দিয়েছে যতদিন না পর্যন্ত তাদের মেয়ে সোদপুরের নির্যাতিতা, কারণ বোন কেউ বা তিলোত্তমা নামে কেউ বা অভয়া নামে ডাকছেন, তার অপরাধীদের আর নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত অপরাধীদের সঠিক বিচার হয়, ততদিন তারা এভাবেই পথে থাকবেন, আন্দোলনের সামিল হবেন। ফের সোদপুর ট্রাফিক মোড় দখল নিয়েছেন আন্দোলনকারীরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি 7 নিউজের পর্দায়। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গিয়েছে, সেই বৃষ্টি মাথায় নিয়ে বৃষ্টি ভেজা রাস্তাতেই কিন্তু তারা এর আগেও আমরা দেখেছি বিটি রোড জনমগ্ন বিটি রোডে দাঁড়িয়ে আন্দোলনকারীরা অনড় ছিলেন বিচার চাওয়ার দাবিতে। আজকেও কিন্তু সেই ছবিটাই ধরা পড়ছে। দেখতে পাচ্ছেন সরাসরি 7 নিউজের পর্দায় সোদপুর ট্রাফিক মোড়ে অনড় আন্দোলনকারীদের বিচার চাওয়ার দাবিতে দৃপ্ত স্লোগান তুলে তারা আবার ট্রাফিক মোড় তথা তিলোত্তমা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। আর হাতে মাত্র কয়েকটা দিন বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসবের, কিন্তু এবার সোদপুরবাসী তো বটেই, আম বাঙালি তাদের মন ভালো নেই। তারা মা উমার আরাধনায় মাতবেন বটে, কিন্তু একেবারেই উৎসবের আড়ম্বর নয়। তাই পুজো তবেই নেবে উমা, বিচার পেলে তিলোত্তমা, এমন স্লোগান তুলেই কিন্তু আন্দোলনকারীরা আজ সোদপুর ট্রাফিক মোড়ে ফের তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে সরাসরি 7 নিউজের পর্দায়। উৎসব এবার আড়ম্বরহীন হবে, মা উমার আরাধনায় মাতবেন আম বাঙালি, তবে ঘরের উমা যতদিন না পর্যন্ত বিচার পাবে ততদিন কোনো উৎসব নয়, কোনো আন্দোলন, কোনো আড়ম্বর নয়, কোনো জৌলুস নয়, এমনটাই জানিয়েছেন। এমনকি পুজোর কটা দিনও পথেই থাকবেন আন্দোলনকারীরা। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সোদপুর ট্রাফিক মোড়ের ছবিটা।
গানে গানে প্রতিবাদ জানাচ্ছেন অরিজিৎ সিং এর গান আর কবে, এই গানে গানে প্রতিবাদ জানাচ্ছেন আন্দোলনকারীরা। দেখুন সেই ছবি। আর কবে কণ্ঠ শক্তি পাবে, আর কবে চিত্ত স্বাধীন হবে, আর কবে চিত্ত হবে হৃদয়, আর কবে শিরপুরে ধারাবি, আর কবে 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 এই ব্যথা আমার নয় শুধু একার, বিপ্লবী তিলোত্তমা করেছে অঙ্গীকার, লুটিয়েছে প্রাণ তাই করেছি গান, করছি প্রার্থনা বিফল গাইছে বলিদান, আলোচক থেকে সুপ্ত চেতনা, অন্ধকার হতে আমাকে স্বপ্ন করছে না, আর কবে 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 মনটা হবে শহীদ, আর কবে ফের ঘুরে দাঁড়াবে, আর কবে কণ্ঠ শক্তি পাবে, আর কবে চিত্ত স্বাধীন হবে, আর কবে চিত্ত হবে। শারদ উৎসব আমরা নিজেরাই বলছি মা দুর্গার উৎসব, সেখানে দাঁড়িয়ে আমরা তিলোত্তমার বিচার না করে তো আনন্দতে ফিরতে পারবো না। যতই যারা বলুক 1 মাস হয়ে গেছে উৎসবে ফিরে আসুন, সেটা আমাদের পক্ষে হয়তো পসিবল না। সব প্যান্ডেলে একটাই শর্ট, জাস্টিস ফর আরজিকর। জাস্টিস যতদিন না পাচ্ছি আমাদের আনন্দ হবে না। হ্যাঁ, উৎসব হচ্ছে, যখন সন্দীপ ঘোষকে জেলে নিয়ে গেছে, টালা থানা ওসিকে জেলে নিয়ে গেছে, সেদিন আমাদের উৎসব হয়েছে। আরো এরকম যেদিন ধরা পড়বে সেদিন আমাদের উৎসব হবে। আমরা উৎসব করছি, করবো। বাট উমা আসছে, উমা আমাদের দেখাচ্ছে যে আমি আসছি, আমার আসার আগে যত বিচারটা পাই, আর কত দেরি হবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এর বাইরে তো আর কোনো প্রশ্নই ওঠে না। একদম, এটাই আমাদের পুজো, এটাই আমাদের মা দুর্গার আরাধনা। দুর্গা সবার মনে আছে, দুর্গা মাটিতে একটা মানে মূর্তিতে নেই, সব মেয়ে দুর্গা। আমরা যারা রেপ করে তারাও মা দুর্গার গিয়ে অষ্টমীতে অঞ্জলি দেয়, আর বাড়িতে এসে পক্ষে বউকে মারে, সেটা পুজো হতে পারে না। আমরা চাই জাস্টিস, আমরা চাই। হচ্ছে, হবে, আমাদের আস্থা তো রাখতেই হবে। আর কোথায় আস্থা রাখি বলুন? আস্থা যেখানে রাখার সব জায়গায় আছে, বাট একটু তাড়াতাড়ি হলে আমাদের ভাল লাগবে। আমরা নিজেরাও মানে মেয়ে না, বিচার নাও পর্যন্ত একদম রাত্রি 9টা অব্দি অফিস করে সেখানে দাঁড়াই, রাত্রি 12টা গিয়ে হয়তো খাই, খেয়ে দিয়ে সকাল 7টায় উঠে আবার অফিস, রাত্রি 9টায় সেখানে দাঁড়াবো। কিছু করার নেই, আমাদের বিচার লাগবে। দিশা আচার্য, একদম। শুনলেন
তৃপ্ত কণ্ঠে জানালেন উৎসবেও এখানেই তারা থাকবেন, উৎসবের কটা দিনও তারা এখানেই থাকবেন এবং রাজপথে থেকেই তারা উৎসব কাটাবেন। সোদপুরের রাজপথের ফের দখল নিয়েছেন আন্দোলনকারীরা। প্রতিদিনই, প্রায় প্রতিদিনই সোদপুর ট্রাফিক মোড় তথা তিলোত্তমা মোড় এইভাবেই আন্দোলনকারীদের দখলে চলে যাচ্ছে। একটাই তাদের দৃপ্ত স্লোগান, যতক্ষণ না পর্যন্ত, যতদিন না পর্যন্ত তাদের সোদপুরের নির্যাতিতা, তাদের ঘরের মেয়ে, তাদের তিলোত্তমার অপরাধীরা উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি পায়, ততদিন তারা পথেই থাকবেন। উৎসব তখনই হবে যখন অপরাধীরা গ্রেপ্তার হবে, অপরাধীদের শাস্তি হবে। উৎসব তখনই আড়ম্বর হবে যখন অপরাধীরা প্রত্যেকে গারদের আড়ালে থাকবে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তরুণ তরুণী থেকে কিশোর কিশোরী, এমনকি প্রবীণ প্রবীণারাও, অফিস ফেরত মানুষজন আন্দোলনে সামিল হয়েছেন। পাশাপাশি আন্দোলনকারীরা কিন্তু কোনোভাবেই অ্যাম্বুলেন্সকে আটকাচ্ছে না। এর একই ছবি সোদপুরের রাজপথে। কি বলবেন, তিলোত্তমা মোড়ে দখল কতদিন এভাবে চলবে, কতদিন আন্দোলন চালাবেন? দেখুন, আজকে প্রায় অ্যাপ্রক্স 1.5 মাস হয়ে গেল তিলোত্তমার ন্যায্য বিচারের দাবিতে আমরা সমগ্র পশ্চিম বাংলা জুড়ে, পানিহাটি আমাদের পানিহাটির মেয়ে, সমগ্র পশ্চিম বাংলা জুড়ে আজকে আন্দোলন হচ্ছে, তথা ভারতবর্ষব্যাপী এবং সর্বত্রব্যাপী এবং পৃথিবীর সমস্ত মানুষ আজকে এর বিরুদ্ধে আজকে নেমেছে যে আজকে তিলোত্তমার বিচার পায়। তিলোত্তমার যতদিন না ন্যায্য বিচার পাচ্ছে ততদিন আমরা পথে থাকবো, রাজপথ দখল করে থাকবো, রাজপথ আমরা জমায়েত করবো। দেখুন, উৎসবের জায়গায়, কিন্তু বর্তমানে উৎসব তো সবে পরিণত হয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো উৎসব প্রতি বছরই আসবে, কিন্তু আজকে যে আমাদের যে বোন, আমাদের যে বলবো বাংলায় যে আমাদের মায়েরা আজকে ধর্ষিত হচ্ছে, বোনেরা ধর্ষিত হচ্ছে, সেই দিকে আজকে দৃষ্টিপাত করা দরকার রাজ্য সরকারের। এবং আমাদের সম্মানীয় মাননীয় বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে, সেই দিকে থেকে আমরা চাই দ্রুত এর বিচার হোক। আমার নাম অমিত মুখার্জি, আমি পানিহাটি। সব পানিহাটিবাসী, সোদপুরবাসীর মুখে একটাই আমরা স্লোগান শুনতে পাচ্ছি, জাস্টিস ফর আরজিকর। যতদিন না তাদের ঘরের মেয়ে, তাদের বোনকে তারা নৃশংসভাবে হত্যা করেছে, তার বিচার না হচ্ছে, দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাচ্ছে, ততদিন এভাবেই তারা রাজপথে থাকবেন। সে উৎসব হোক কিংবা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, এভাবেই তারা রাজপথে থাকবেন, উৎসবে থাকবেন না, রাজপথে থাকবেন। কি বলবেন, আপনি আন্দোলনে সামিল হয়েছেন, কি বলতে চান? কি বলবো, আমরাও তো মায়ের মতো, ও আমাদের কাছে সন্তানের মতো। আমার একটাই বক্তব্য, ও আমাদের দেশের একটা সম্পদ ছিল, কেননা ও লাখো লাখো লোকের প্রাণ বাঁচাতো। ও একটা চিকিৎসক, ডাক্তার, তাকে এভাবে নৃশংসভাবে খুন করেছে। এর বিচার চাই, একদম বিচার পেতেই হবে, আর দিতেও হবে বিচার। আমরা আশা করেই বসে আছি ও বিচার পাবে, একদম যতটা পারবো। আমি অসুস্থ,
আমি সুস্থ নই, তবুও আমি ছেলে মেয়েদের সঙ্গে যতটা সহযোগিতা করতে পারি সেইটুকু থাকলাম। তাদেরও একটু উৎসাহ হলো যে সবাই আছে পাশে, একজন একজন করেই তো 5 জন বাড়ে, তাতে তো ওদের মনের বল মনের সাহস সবটাই বাড়বে, তার জন্যই আসা। আমাদের উৎসব বলে আমরা কিছু জানি না, আমরা জানি আমাদের এই সন্তানকে বিচার পাক, এটাই আমাদের উৎসবের সামিল। ও বিচার পেলেই আমাদের উৎসবের সামিল হবে, এটাই আমাদের উৎসব। ওর বিচার যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ আমাদের কোনো উৎসব নেই, আমরা এটাকেই উৎসব মনে করেছি, এটাকেই উৎসব মনে করেছি। এইভাবেই কাটবে আমাদের, এভাবেই কাটবে, এবছরটা এভাবেই কাটবে। আমার বাড়ি এখানেই, আমার নাম ববিতা চন্দ্র, এখানেই বাসিন্দারা। বলছি আমরা বিচার চাই, বিচার ছাড়া কিচ্ছু চাই না, আমাদের একটাই দাবি, সারা জীবন আমরা রাজপথে থাকি যতক্ষণ না বিচার পাবো। না আমাদের উৎসব নেই, আমরা আমাদের দাবি একটাই, আমাদের জাস্টিস করার জীবন, আমরা রাজপথ ছাড়বো না। আজকে ওর হয়েছে, কালকে আমাদের হবে না, আমার মেয়ের হবে না, আপনার মেয়ের হবে না, বাকি মারা আছে। কোনো প্রোটেকশন না দিয়ে আমরা এভাবে চলতে পারি না। তিলোত্তম অমর হয়েছে, হ্যাঁ হ্যাঁ, আমরা অবশ্যই অবশ্যই হ্যাঁ, এটাই, এখানেই আমার বাড়ি, এখানেই থাকি, এই নামে ডাকি। কোনো কিছু কেউ জিজ্ঞাসা করলে বলে কোথায় হচ্ছে প্রোগ্রাম, আমাদের তিলোত্তম অমরে প্রতিমা দাস সরকার, সব করে বাড়ি, এই সামনেই বাড়ি। হ্যাঁ হ্যাঁ, শুনলেন সন্তান সহ নির্যাতিতার বিচার না পাওয়া পর্যন্ত দৃঢ় কণ্ঠে মাতৃসভা মানুষজনও কিন্তু জানালেন উৎসব নয়, তারা আন্দোলনেই থাকবেন। এমনকি শারদ উৎসবের মতো বাঙালির শ্রেষ্ঠ উৎসবের গোটা দিনও তারা আন্দোলনকারীদের সাথেই রাজপথে থাকবেন। উৎসব পালন তারা করবেন না যতদিন না তাদের ঘরের মেয়ে বিচার পায়, যতদিন না পর্যন্ত নির্যাতিতার অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায়, এভাবেই তাদের সন্তান সহ আন্দোলনকারীদের পথে থাকবেন, এমনটাই জানালেন মাতৃসম আন্দোলনকারীরাও। আপনারা দেখতে পাচ্ছেন জাস্টিস ফর আরজিকর স্লোগানে আবার মুখরিত হয়ে উঠেছে সোদপুরের ট্রাফিক মোড়, অর্থাৎ তিলোত্তমা মোড়। আকাশে বাতাসে প্রাকৃতিক ভাবে শারদ উৎসবের শুভ সূচনা হলেও সেই বোমার আগমনী বার্তার সাথে কোথাও যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে আন্দোলনকারীদের জাস্টিস ফর আরজিকর স্লোগান। এই মুহূর্তে আপনারা সেই ছবি সরাসরি দেখছেন সিনেমা পেজের পর্দায়। হ্যাঁ, পিচ দিয়ে ওটা মুছে দিতে পারবে, মানুষের মন থেকে আলোড়ন মুছে দিতে পারবে না। এই আন্দোলন চলবেই এবং যতদিন না আমি বিচার পাবো এভাবেই আন্দোলন করেই যাবো। আগামী শুনানি পিছিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকার এটা সুপ্রিম কোর্টের ব্যাপার। সবার একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, সবার সংগ্রাম এর বিচার আদায় করার জন্য। এটাই বলবো সবাইকে আমার এবং সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি। আর কি বলতে পারি? আচ্ছা বলছি একটা কথা, ডাক্তাররা কর্মবিরতি করে আংশিক কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছে, কি বলবেন? ডাক্তাররা খুবই চিন্তা ভাবনা করে এগোচ্ছে এবং আমি ভাবতে পারছি না যে এত জুনিয়র ছেলেগুলো, যাদের জুনিয়র ডাক্তার নাম দেওয়া হয়, তাদের যে এত বুদ্ধি করে এগিয়ে যাচ্ছে ভবিষ্যতের জন্য, সত্যি আমরা আশ্চর্য হচ্ছি। তারা যদি আমার ছোট না হতো তাদের মানে প্রণাম করার মতন মনে হয়। 27 তারিখে সুপ্রিম কোর্টে শুনানির ডেট ছিল, রাজ্য সরকার সেটা পিছনের জন্য আবেদন করে। এই ব্যাপারে আমি কিছু বলবো না, কারণ কোর্টের ব্যাপারে কোর্ট যা হবে আজকে পিস দিয়ে সামনে পড়াশোনা পিস দিয়ে মুছে দেওয়া হলো। আমার মানে মা তো বললোই, এটা তো সবাই বলেছে, যতই মোছো মানুষের মন থেকে বুঝতে পারবে না। আচ্ছা, একের পর সন্দীপ ঘোষ সহ একের পর একজনকে সিবিআই ডেকে পাঠাচ্ছে এবং গ্রেপ্তার হচ্ছে, সিবিআই ঠিকঠাক মতো এগোচ্ছে, আশা করছি কিছু বেরোবে। যে লড়াই চলছে আমাদের এই পানিহাটির প্রত্যেক বাসিন্দা, সোদপুরের যে প্রত্যেক বাসিন্দা, আমরা যে লড়াইটা করছি
আজকে তিলোত্তমার মা বাবা কাকু কাকি এসে এই লড়াই করার জোর আমাদের 3 গুণ বাড়িয়ে দিয়েছে। আমরা এই লড়াই চালাবো তো, আমরা এর শেষ থেকে ছাড়বো যতক্ষণ না তিলোত্তমার বিচার পাচ্ছে। আমরা কাকু কাকির সাথে থাকবো এবং শুধু সাথেই নয়, আমরা এই লড়াই থেকে এক পা পিছবো না, কোনো রক্তচক্ষুকে ভয় পাবো না। আমরা তাই আমি অনুরোধ করবো সবাইকে যে লড়াই তোমরা ছাড়বে না। আমরা সব সময় উপস্থিত হতে পারবো না সব জায়গায়, কিন্তু তোমরা লড়াই চালিয়ে যাবেই। এই যে স্বাস্থ্য ভবনের সামনে আজকে সমস্ত রাস্তার যে প্রতিকৃতি সব মুছে দেওয়া হয়েছে আলকাতরা দিয়ে, এটা এটা সারা দেশবাসীর মানুষের মনে গেঁথে গেছে। এই আর্টিকলের ঘটনা আমার মেয়ে দেশবাসীকে নাড়িয়ে দিয়ে গেছে। তোমরা এ কথা ভুলবে না কখনো। সবাইকে আমার ছেলে মেয়ে যারা বড় আছেন, তারা আমার ভাই বোন মা বাবা এসব মনে করে আমি আমার কথা শেষ করছি। এদের বারণ করে, যারা বাইরে দিয়ে আসছে তাদের বারণ করে ভিডিওটা করতে। আমি একসাথে পড়াশোনা করি, মোবাইলটা বন্ধ করতে বলো। সপ্তাহে চলে যায়, সেই সপ্তাহ মোবাইলটা বন্ধ করো। যুদ্ধ সবাই সবার মতো করে আমরা করছি, প্রত্যেককে একসাথেই যুদ্ধটা করতে হবে। আজকে যে নামটার আগে টিআর ডট বসানোর জন্য ওর এত যুদ্ধ, সেই নামটাকে তিলোত্তমা বলতে সত্যি খুব খারাপ লাগে। এই যুদ্ধটা শুধু যে ওর জন্য তা নয়, যাতে কারোর মা বাবার স্বাদের এই দেওয়া নামটা মুছে তিলোত্তমা বা অন্য কোনো নাম দিতে না হয়, সেটার যুদ্ধ। এবং সোদপুরের মেয়ে ও আমাদের এখানকার মেয়ে, আমার স্কুলের মেয়ে, আমার বন্ধু এবং সকলেই যারা এখানে উপস্থিত আছে সবার খুব কাছে। তো এই যুদ্ধটা আমাদের চালাতে হবে, একসাথে চালাতে হবে। যতদিন না এটার বিচার আমরা পাচ্ছি, আমরা কিন্তু ছাড়বো না। আপনারা দেখলেন সোদপুর ট্রাফিক মোড়ের ছবিটা। প্রায় প্রতিদিনই সোদপুর ট্রাফিক মোড় তথা তিলোত্তমা মোড়, যার নাম ইতিমধ্যেই হয়ে গিয়েছে সন্তান সহ আন্দোলনকারীদের, যুবক যুবতী তরুণ তরুণী আন্দোলনকারীদের সাথে একেবারে এই আন্দোলনে পা মিলিয়েছেন মাতৃ সহ মায়ের আন্দোলনকারীরাও। তারা জানাচ্ছেন যে তাদের সন্তান সহ নির্যাতিতা, সোদপুরের নির্যাতিতা, তাদের ঘরের মেয়ের নৃশংস হত্যাকাণ্ড তারা মানতে পারছেন না। উমার আগমনী বার্তার মধ্যেও কোথাও যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে জাস্টিস ফর আরজিকর স্লোগান, এবং তারা তাদের এই সন্তান সহ আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়িয়েছেন যাতে তাদের স্লোগান আরো দৃঢ় কণ্ঠে তারা বলতে পারেন। এবং এভাবেই তারা উমার আগমনী বার্তার পাশাপাশি পুজোর 4টে দিনে উৎসবে সামিল হয়ে আন্দোলনকারীদের সাথে পথেই থাকবেন। এবং সোদপুর ট্রাফিক মোড় তথা তিলোত্তমা মোড়টাকে ধীরে ধীরে কিন্তু সারা বিশ্ববাসী তিলোত্তমা মোড় হিসেবেই জানবে, এমনটাই জানালেন তারা। দেখতে থাকুন সেভেন নিউজ, আরো বিভিন্ন খবরের আপডেটের পাশাপাশি আরজিকর কাণ্ড নিয়ে যা যা ধারাবাহিকভাবে বিচার প্রক্রিয়া চলছে বা তদন্ত প্রক্রিয়া উঠে আসছে, তার সমস্ত আপডেট আমরা সেভেন নিউজের পর্দায় তুলে ধরছি। তাই অবশ্যই সেভেন নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো রাখবেন। গৌতমী নাথের রিপোর্ট, সেভেন নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।